হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা অলরেডি গ্রুপ সি গ্রুপ ডির আগে দুটো ভিডিও বানিয়েছি। একটাতে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করা হয় সেটা আলোচনা করেছিলাম। দ্বিতীয় একটা ভিডিও আমরা বানিয়েছিলাম, যেটা তুমি আমাদের এখানে প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, বা এইটা হচ্ছে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, আমাদের টেলিগ্রামের লিঙ্কও দেওয়া আছে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সম্পূর্ণ স্ট্র্যাটেজি। তো সেখানে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আমরা জেনারেল স্টাডিজটাকে কীভাবে উদ্ধার করতে পারি। ঠিক আছে, তো সেটা শুরু করার আগে জাস্ট দুটো পয়েন্ট নিয়ে আমি একটু বলে নিই, যারা তোমরা অনেকে কমেন্ট করেছো। প্রথম কথা হচ্ছে, 1 নম্বর পয়েন্ট, আমি দুটো বই নিয়ে আলোচনা করছিলাম। একটা হচ্ছে নিতিন সিংহানিয়া স্যারের বই, আর একটা হচ্ছে তরুণ গোয়েল স্যারের বই, এবং তার সঙ্গে একটা তপতির 22,000-এর একটা এমসিকিউর বই তোমাকে উদাহরণ দিচ্ছিলাম বা বলেছিলাম। তো তারপরেও তোমাদের অনেকে আরও বিভিন্ন বইয়ের নাম বলে, যেমন হচ্ছে লুসেন্টের বই বা হচ্ছে আরও কিছু বইয়ের নাম বলছিল, আমার মনে নেই। স্যার এটা পড়লে কি হবে? ভাই, যে কোনো বই তোমাকে আমি প্রত্যেকটা সময় বলি, যে কোনো বই 70 to 80% কন্টেন্ট হচ্ছে সবার সমান, এবং তোমাকে সেটা পড়তেই হবে। তোমার কাছে যদি যে কোনো একটা জেনারেল স্টাডিজের ওরকম ডেসক্রিপটিভ লেখা বই থাকে, তো তুমি সেটাই পড়ো। আগে ভাই পড়ে উদ্ধার করো, অত সহজ ব্যাপার নয়। একটা 300-400 পেজের বই, প্রত্যেকটা পেজে 30টা 20টা 25টা করে ইনফরমেশান আছে। সেগুলোকে পড়ে মনে রেখে প্র্যাকটিস করে এমসিকিউ সলভ করে, এটাও তো সহজ ব্যাপার নয়। অতএব এটাকে ভাই সিরিয়াসলি নাও। সারা জীবন ছুটে বেড়াবে, আমার এটা কি স্যার হবে, আমি যেটা বলবো সেটা বাদ দিয়ে বলবে ওটা করলে কি হবে, সেটা করলে কি হবে, এরকম ভাই করো না। তুমি দেখো, এরকম করে কত টাইম তুমি ওয়েস্ট করেছো। তুমি সারাদিনে বসে তুমি কত সময় বসে পড়াশুনো করো বলো, তোমার কাছে যে বইটা আছে নিয়ে একবার নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। ওইরকম করলে কোনোদিন ভাই পরীক্ষায় স্কোর বেশি হয় না। পরীক্ষার স্কোর বেশি হয় পড়াশুনো করলে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, অনেকেই কমেন্ট করেছে দেখলাম, আমি যখনই বলেছিলাম যে 2 মাসে পড়ে উদ্ধার হওয়া খুব চাপ আছে, তো সেটাকে অনেকে বলছে এটা আপনি লোককে ডিসকারেজ করছেন। একজন মাস্টার ডিগ্রি করা ছেলে, অমুক করা ছেলে, তারা 2 মাসে পড়ে এইসব করতে পারবে না নাকি? তুমি যদি করতে পারো 2 মাসে পড়ে চাকরি যদি পাওয়া যেত, প্রথম কথা হচ্ছে তাহলে এত ছেলেমেয়ে 4 বছর 5 বছর ধরে পড়ে একটা চাকরি পেত না। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যদি পড়ে পেতে পারো, তাহলে নিজেকে প্রমাণ করে উদাহরণ হওয়ার চেষ্টা করো ভাই, যে হ্যাঁ, আমি কোনোদিন কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়াশুনো করিনি, আমি প্রথম পড়াশুনো করেছি এই পরীক্ষাটার জন্য, এবং 2 মাসে পড়ে আমি এই চাকরিটা ক্লিয়ার করেছি। উদাহরণ হওয়ার চেষ্টা করো, তোমাকে দেখে আরও 100 জন ইন্সপায়ার্ড হবে, তোমার কথা আরও 500 জন শুনবে। আমাদের অ্যাকচুয়াল কাজই হচ্ছে ভাই এটা। ঠিক আছে, এবং আমি এইটুকু বলি, আমি আমার অনেস্টির জায়গাটা সবসময় ধরে রাখতে চাই, এবং আমি সেটাই করব। যেটা বাস্তব, যেটা ফ্যাক্ট, আমি তোমাকে সেটাই বলবো। কোনো দিন আমি বলবো না যে আমাদের এই সিওর সাকসেস স্ট্র্যাটেজি, এই সিওর সাকসেস পিডিএফ স্টাডি মেটেরিয়াল তুমি নিয়ে নাও, এটাই হচ্ছে তোমার জীবনের একটা বড় সুযোগ। 7,000 8,000 ভ্যাকেন্সি আছে, অতএব তুমি এইটা করে নাও, দিলে হয়ে যাবে। ওরকম কোনো ফর্মুলা ভাই তৈরিই হয়নি আজ পর্যন্ত। যে বা যারা এই ধরনের কথাবার্তা বলেন যে আমি এইটার চেয়ে বেস্ট স্ট্র্যাটেজি দিচ্ছি, বেস্ট স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছি, তারা নিজেরা আগে ভাই চাকরি পেয়ে যেত। সরকারি চাকরি এমন জিনিস যে এটা এরকম খুব রেয়ার থেকে রেয়ারেস্ট লোক আছে যে এটাকে ত্যাগ করে দিয়ে জাস্ট অন্য লোককে পড়িয়ে চাকরি পাওয়ানোর চেষ্টা করছে। সুযোগ থাকলে প্রত্যেকেই আগে নিজেরা চাকরি নেওয়ার ব্যবস্থা করতো। রেয়ার থেকে রেয়ারেস্ট লোক আছে যে আমার চাকরির দরকার নেই, আমি পড়াবো। এটা খুব কম লোক। তারা কখনো বলে না যে হচ্ছে আমি তোমাকে সব পাইয়ে দেবো। ঠিক আছে, অতএব যদি তোমার মনে হয় সম্ভব, আমি এখনও বলছি অসম্ভব নয়, কিন্তু তার জন্য যে ডেডিকেশান এবং যে হার্ডওয়ার্কটা লাগবে, সেটা তুমি একবার করে দেখাও। ব্যাপারটা হচ্ছে ভাই এটা। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে ডিস্ট্রাক্টেড কোনো না কোনোভাবে। ওখানে ও শিওর সাকসেস দিচ্ছে, ওখানে ও সেফ জোন আলোচনা করছে, ওখানে ও বলছে গ্রুপ সির চাকরিটাই তোমার জীবনের শেষ চাকরি, এই সমস্ত ভরে পড়ে আছে। আমি তার মধ্যে একটাই কথা বলছি, ভাই পড়ো। পড়াটাই তোমার হাতে আছে। তুমি 50টা ভিডিওর মধ্যে ঢুকে গেলে কিছু হবে না। ঠিক আছে, চলো শুরু করা যাক। অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, আগে একটা স্ট্র্যাটেজি ভিডিওতে তোমাকে দেখিয়েছিলাম। এখানে টেলিগ্রামে আমাদের পিডিএফটা পড়ে আছে, দেখবে যে গ্রুপ সি পরীক্ষাতে যে আগে পরীক্ষা হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি, তার হচ্ছে আমরা এখানে বানিয়েছি, জিস্ট একটা বানিয়েছি, এবং সেখানে জিস্টে কোন চ্যাপ্টার থেকে, কোন চ্যাপ্টার নয়, কোন সাবজেক্ট থেকে কত প্রশ্ন এসেছে সেভাবে আমরা একটা সাজিয়েছি। ঠিক আছে, এখানে জিকে কম্পিউটার, এটা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ওখানে চলে গেলে তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে, এবারে আসি যে আমাদের ভাই কোনো টপিক ছাড়া চলবে না। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, আগের দিন সায়েন্স হচ্ছে কীভাবে পড়তে হবে সেটা বলিনি, সেটা আজকে আমি বলে দেবো। ঠিক আছে,
এবং আর একটা কথা বলি যে একটা ফাউন্ডেশন, তুমি যদি ভাবো যে স্যার গ্রুপ সি গ্রুপ ডি আমার জীবনের প্রথম পরীক্ষা, তাও তোমাকে বলবো ফাউন্ডেশন তোমাকে রেডি করতে হবে। কারণ এই পরীক্ষার পরে তুমি যে আর ভবিষ্যতে কোনোদিন সরকারি চাকরি পরীক্ষা দেবে না এরকম তো নয়, তোমাকে তো দিতে হবে। আর অলরেডি যারা বিভিন্ন অনেক বছর ধরে অনেক সময় ধরে পড়ছো, আশা করবো তোমাদেরও ফাউন্ডেশন রেডি আছে। কারণ একটা বেসিক ফাউন্ডেশন জেনারেল স্টাডিজ বলো, যে কোনো সাবজেক্টের বলো, সেটা সবারই দরকার। তুমি সে রেলের পরীক্ষা দিতে যাও, তুমি এরকম তো নয় যে তুমি হচ্ছে হিস্ট্রির মেডিয়াবেল সুলতানি পিরিয়ড বাদ দিয়ে তুমি অন্যান্য জিনিস পড়ে পরীক্ষা দিয়ে যাচ্ছ। এরকম তো নয় যে গান্ধীজির হচ্ছে আন্দোলনগুলো বাদ দিয়ে স্যার ওগুলো তো আমি ক্লার্কশিপের জন্য পড়েছিলাম, ওগুলো রেলের পরীক্ষার জন্য আমি পড়বো না। এটা কি ভাই হয়? একটা ফাউন্ডেশন তোমাকে রেডি রাখতেই হবে সমস্ত পরীক্ষার জন্য। তারপরে পরীক্ষার স্ট্যান্ডার্ড অনুযায়ী কোশ্চেনের স্ট্যান্ডার্ড এদিক ওদিক হবে। তার জন্য তোমার ফাউন্ডেশনের বাইরে এক্সট্রা প্রিপারেশন নিতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বই থেকে। ব্যাস এইটুকুই হচ্ছে তোমার দরকার। এবারে সেটাই হচ্ছে আমরা আজকে আলোচনা করব। অলরেডি আমরা হচ্ছে পিডিএফটা আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তুমি চাইলে ওখান থেকে পিডিএফটা দেখে নিতে পারো। এটাই হচ্ছে আমাদের যে জায়গা থেকে পড়তে হবে সেইগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করেছি। দেখো ভালো করে দেখো, একটা একটা পয়েন্ট দেখো। ফার্স্ট হচ্ছে আমরা যেটা দেখব হিস্ট্রি, ঠিক আছে? দেখো ভারতের এই যে প্রাচীন ভারতের ইতিহাস, তুমি যে বই ভাই পড়ো না কিনা, যে বই পড়ো, এই টপিকগুলো প্রত্যেকটা বইতে আছে। ভারতের সভ্যতার উদয়, প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, রাজনৈতিক আধিপত্যের যুগ, কর্তৃত্বের সংগ্রাম, দাক্ষিণাত্য দক্ষিণ ভারত জয়, মধ্যযুগীয় ভারতবর্ষ, সুলতানি যুগ, আঞ্চলিক শক্তির উত্থান, ধর্মীয় আন্দোলন, মোগল যুগ, মোগল যুগের শেষ অধ্যায়। তুমি যে বই পড়ো এই টপিক থাকবেই থাকবে, এই টপিকের বাইরে ভাই কোনো বই হতে পারে না। এবারে কোনো বইতে এক্সট্রা 10টা ইনফরমেশান আছে, কোনো বইতে 5টা ইনফরমেশান কম আছে। কিন্তু ভাই যে বই পড়বে আগে সেটাকে ভালো করে পড়ো, ঠিক আছে? ইতিহাসে দেখো এই জিনিসগুলো আমি জাস্ট উপর উপর পড়ে যাচ্ছি, কারণ এই পিডিএফগুলো তো তুমি পেয়ে যাবে টেলিগ্রামে, অতএব সেটা দেখে দেখে তুমি পড়বে। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। দেখো মহাবিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের নীতি, অর্থনৈতিক ব্যবস্থা, ভারতের জাতীয় আন্দোলন, ভারতের সমাজ সংস্কৃতি, বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, এই প্রত্যেকটা জিনিস ভাই তুমি প্রত্যেক বইতে পাবে। এবং তুমি একটা একটা টপিক এক একদিন একটা টাইম ফ্রেম বানাও যে আগামী 3 মাস পরে পরীক্ষা হবে, আমার টার্গেট হচ্ছে 60 থেকে 50 দিনের মধ্যেই সিলেবাস শেষ করব। অতএব তুমি সেইভাবে এগুলো একটা টাইম বানাও যে 50 দিন, ডে 1 আমি পড়বো হচ্ছে ধরো ইতিহাস থেকে কৃষক বিদ্রোহ, উপজাতীয় অভ্যুত্থান, কমা দিয়ে পাশে লিখে দিলে পলিটি থেকে কি পড়বো, কমা দিয়ে সায়েন্স থেকে কি পড়বো, এরকম করে একটা টাইম টেবিল বানাও এবং স্ট্রিক্ট থাকো ওই টাইম টেবিলে। কোনো দিন যে যতই যা বলুক ওধার এধার হবে না, ওটা আমি আগে কমপ্লিট করব, তারপরে যা হবে হবে। এইভাবে মাইন্ডসেট ভাই তৈরি করো, ঠিক আছে? এবার দেখো এটা হলো। আচ্ছা, ভারতের ভূগোল, ভারতের প্রতিবেশী দেশসমূহ, ভারত প্রতিবেশী দেশসমূহের মধ্যে কী কী পড়বে, কোন দেশের সঙ্গে কত বর্ডার আছে, কার মধ্যে আমাদের কোন দেশের সঙ্গে আমাদের কোনো রকম ভূমির কোনো রকম নেই, বর্ডার নেই, ঠিক আছে? এরকম ধরনের প্রতিবেশী দেশ সম্বন্ধে জানতে পারবে। এবং ধরো আমাদের দেশের সর্বোচ্চ সিংহ, তুমি আশেপাশের দেশগুলো, বাংলাদেশের সর্বোচ্চ সিংহ কি, নেপালের সর্বোচ্চ সিংহ কি, ভুটানের সর্বোচ্চ সিংহ কি, মায়ানমারের সর্বোচ্চ সিংহ কি, শ্রীলঙ্কার সর্বোচ্চ সিংহ কি, পাকিস্তানের সর্বোচ্চ সিংহ কি, এই ধরনের জিনিসগুলোকে জানতে হবে তোমাকে, ঠিক আছে? সেগুলো দেখো এখানে দেওয়া আছে। ভারতের জলবায়ু, মৃত্তিকা, কৃষি, যাই হোক এগুলো পরপর তোমাকে সাজিয়ে দেওয়া আছে, তুমি পড়বে। এবারে এইখানে একটু জিনিস বলার আছে ভাই, ভারতের সংবিধান, পলিটি, যদি তুমি শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডির জন্য যদি দেখতে চাও, পলিটিটাতে বেশি ভেতরে যাওয়ার দরকার নেই। এখানে তুমি 3 থেকে 4টে চ্যাপ্টার, আমি একদিন বলেছিলাম 3 থেকে 4টে চ্যাপ্টার তুমি এখানে পড়ে নাও। সেই 3 থেকে 4টে চ্যাপ্টার স্যার কোনগুলো? এক হচ্ছে ভারতের রচনার পটভূমি, সংবিধান রচনা, সংবিধানের বৈশিষ্ট্য, উৎস এবং সংবিধানের তালিকা, যেটাকে বলা হচ্ছে পার্ট, শিডিউল, আর্টিকেল, এই পর্যন্ত তুমি পড়ে মোটামুটি রেডি রাখো। এবং হচ্ছে অ্যামেন্ডমেন্ট, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের সোশ্যালিস্ট সেকুলার এই টার্মগুলো যোগ হয়েছিল, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিভিন্ন জিনিস অ্যাড হয়েছে, কোনটা বাদ গেছে, এই ধরনের অ্যামেন্ডমেন্ট দেখবে 10 থেকে 15টা বা 20টা অ্যামেন্ডমেন্ট তোমাকে মুখস্থ করতে হবে, সেটাই হচ্ছে করো। আর বাদ বাকি এই যে জিনিসগুলো না, এক্সট্রা জিনিস, এগুলোর জন্য বেশি বই না পড়ে আমি বলবো এমসিকিউ প্র্যাকটিস করো। শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য বলছি ভাই, নাহলে আমি তো আমার কথা নিলে আমি তো বলবো সবই পড়ো, কিন্তু সেটা এই মুহূর্তে না করে একটু স্মার্ট স্ট্র্যাটেজি নাও যে এই 3-4টে চ্যাপ্টার ডিটেলসে পড়ে নাও, আর তারপরে হচ্ছে এমসিকিউ বই পড়ো, ঠিক আছে? এই হলো গিয়ে এখানকার ব্যাপার পলিটি।
এরপরে চলে আসো দেখো সায়েন্স। সায়েন্সের ব্যাপারটা আগের দিন ক্লাসে আমি আলোচনা করিনি। দেখো সায়েন্স, প্রথম কথা হচ্ছে তুমি যদি পুরো সায়েন্স এই মুহূর্তে পড়তে যাও তাহলে কিন্তু তোমার প্রচুর সময় চলে যাবে। আবারও বলছি, জেনারেল স্টাডিজ 2 মাসে ভাই পড়াচ্ছে। শুধু জেনারেল স্টাডিজ কেন, কোনো সরকারি চাকরির কোনো একটা টপিক, তুমি বলো জেনারেল স্টাডিজ, তুমি বলো হচ্ছে ম্যাথ, তুমি বলো হচ্ছে ইংলিশ, কোনো সাবজেক্টটাই কোনো টপিকটাই 2 মাসে শেষ করে দেওয়ার মতো টপিক নয়, কোনো দিনই সম্ভব নয়। কারণ তুমি জিনিসটা বুঝতে তোমার 3 মাস 4 মাস যাবে, তারপরে সেটাকে প্র্যাকটিস করে তোমার আয়ত্তে আনতে আরও 3 মাস 4 মাস যাবে। অতএব এইভাবেই চলো যে আমি আমার বেস্ট দিয়ে যতটা শেখা যায় আমি শিখবো, ঠিক আছে স্যার? তো সায়েন্সের ক্ষেত্রে এই টপিকগুলো তোমাকে পড়তে হবে। এবারে আমি তোমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিছু পিডিএফ শেয়ার করে দেবো, তুমি পারলে শুধু ওইটুকুই পড়ো আগে সায়েন্সের, দিয়ে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করো। এমসিকিউটাকে ভালো করে প্র্যাকটিস করো। এটাই হচ্ছে আমার মতে এই কম সময়ের মধ্যে ভালো করে নিজেকে তৈরি করার একটা স্ট্র্যাটেজি। আর না চাইলে তুমি ডিটেলসে যদি পড়ে তৈরি করে নিতে পারো তো তৈরি করে নাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ভাই? এই হচ্ছে দেখো ফিজিক্স, এই হচ্ছে কেমিস্ট্রি, রসায়ন, আর এই হচ্ছে জীববিদ্যা, ঠিক আছে? তো এই হচ্ছে এখানে যা যা টপিকগুলো দেওয়া আছে, তুমি যে কোনো বই নাও, সেখানে বই থেকে পড়বে। না হলে আমি কয়েকদিনের মধ্যে 3টে পিডিএফ শেয়ার করব। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। তুমি সেইখান থেকে ভালো করে ডিটেলসে পড়ে নাও, দিয়ে তারপরে এমসিকিউস প্র্যাকটিস করা শুরু করো। ওকে, বাংলাতে থাকবে পিডিএফটা। আচ্ছা, আর এরপরে যেটা হচ্ছে ভাই, এই যে সাধারণ জ্ঞান টপিকটা না, প্রায় এখানে 70-80টা টপিক দেওয়া আছে। তুমি সেই একই কথা, তুমি যে কোনো জেনারেল স্টাডিজ বই নাও, আমি বলবো এই টপিকটার জন্য ক্র্যাক WBCS এর বইটা খুব ভালো বই। ওইখানে কিন্তু এই জিনিসগুলো ডিটেলসে দেওয়া আছে। নাহলে নিতিন সিংহানা স্যারের বই নাও, সেখানেও ডিটেলসে দেওয়া আছে বাংলাতে। আর তোমার তরুণ গোয়েল স্যারের বইতে কিন্তু এত জিনিস ডিটেলসে দেওয়া নেই, এত কিছু ডিটেলসে দেওয়া নেই। আছে জেনারেল স্টাডিজের কোশ্চেন টপিকের আছে কন্টেন্ট ওখানে, কিন্তু অত ভালো নেই। অতএব জেনারেল স্টাডিজের জন্য তুমি হচ্ছে তোমার আমাদের ক্র্যাক WBCS এর বইটা, অথবা তুমি হচ্ছে নিতিন সিংহানা স্যারের বইটা নিতে পারো, ঠিক আছে ভাই? তো এই গেল হচ্ছে মোটামুটিভাবে আমাদের যে যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো টোটাল। তুমি আমাদের টেলিগ্রামে দেখো, টেলিগ্রামে হচ্ছে অলরেডি পিডিএফটা দিয়ে দিয়েছি। পিডিএফটা তুমি নাও, নিয়ে একদম প্ল্যান বানাও যে আগামী 50 দিনে আমি এই যে স্যার আমাকে যে এই জিনিসগুলো দিয়েছে এগুলো পাই টু পাই আমি শেষ করব আগামী 50 দিনের মধ্যে। ব্যাস, কি করবে, একটা টপিক পড়বে, সঙ্গে সঙ্গে এমসিকিউ বই পড়বে, খুলবে, এমসিকিউ বইতে 30টা 40টা 50টা 100টা যতগুলো এমসিকিউ আছে একবার করে পড়ে নাও। 2 দিন থেকে 3 দিন পড়বে, 4 দিনের দিন রিভিশন দেবে। এবং এটা যদি করতে পারো তো আরও বেস্ট হয়। সারাদিন যা পড়বে সেটাকে যদি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে বা একটা টাইম বের করে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে সারাদিন যা পড়েছো সেটাকে যদি রিভিশন দিতে পারো, তার থেকে বেস্ট কিন্তু কিছু আর হবে না। কিন্তু এটা খুব কতজন করবে সেটাই হচ্ছে ব্যাপার। কারণ তোমরা এই ভিডিও দেখাতেই তোমরা বেশি অভ্যস্ত পড়াশোনার তুলনায়, যেটা হচ্ছে প্রায় মানে ফেল হওয়ার অন্যতম হচ্ছে কারণ। আগে ভাই বই পড়ো, তারপরে হচ্ছে তুমি এমসিকিউর জন্য, আমি সবসময় বলি যে আগে বই পড়ো, তারপরে তুমি কোনো টিচারের ভালো লাগছে তার এমসিকিউ প্র্যাকটিস করতে যাও, তার হচ্ছে 4টা ভিডিও দেখো, 50টা ভিডিও দেখো, ঠিক আছে। কিন্তু ভাই বই পড়ার বিকল্প আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, এবং এটা তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? তো চলো, ভালো থাকবে। এই হচ্ছে আমাদের মোটামুটি নোটটা দেওয়া থাকলো। আর আমাদের তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর এই হচ্ছে আমাদের অ্যাপ, এবং আমাদের হচ্ছে খুব আগামী রবিবারে হচ্ছে বিকেল থেকে আমাদের হচ্ছে তোমার মক টেস্ট শুরু হচ্ছে। এটা হচ্ছে গ্রুপ সির মক টেস্ট প্রথমে আসবে। এটা 50টা মক টেস্ট থাকবে। 50টা মক টেস্টের মধ্যে তোমার ডিটেলস, জেনারেল স্টাডিজের ডিটেলস সলিউশন থাকবে, তার তুমি স্যাম্পল কপি পেয়ে যাবে। এবং ম্যাথের হচ্ছে ডিটেলস ভিডিও থাকবে। তুমি এই 50টা মক টেস্ট ভালো করে যদি রেডি করো, আশা করবো প্র্যাকটিস তোমার আরও বেটার জায়গাতে চলে যাবে। না চাইলে তুমি যদি অন্য কোনো জায়গা থেকে ফ্রিতে পাচ্ছ, বা আমাদের ফ্রি মক টেস্টও হবে। ফ্রি মক টেস্ট সামনের সপ্তাহ থেকে শুরু হবে। সপ্তাহে একটা করে গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা করে মক টেস্ট হবে, আলাদা আলাদা করে, অবশ্যই একসঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি নয়। ধরো কোনো দিন গ্রুপ সি হলো, তারপরে কোনো একদিন গ্রুপ ডির পরীক্ষা মক টেস্ট ফ্রিতে থাকবে। এবং সেগুলো তুমি কোথায় পাবে? সেগুলো তুমি পাবে হচ্ছে আমাদের এই যে অ্যাপ আছে, অ্যাপের হচ্ছে এই সেকশানে পেডটা থাকবে, এবং এইটাতে থাকবে হচ্ছে ফ্রি টেস্ট সিরিজ। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে। যদি কোনো আরও কোয়ারি থেকে থাকে, জানার থাকে, তুমি অবশ্যই কমেন্ট করো। আমি সময় পেলে বা আমার যদি মনে হয় রিলেভেন্ট প্রশ্ন, আমি অবশ্যই তোমাকে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, বাই।